This is Anima Bhattacharya and welcome to new video of my channel. So আজকে আমি বলবো এই ভিডিওতে টপ 10 বলিউড বেস্ট কমেডি মুভিজ যেগুলো আছে। তো এই টপিকের ওপর এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, টপ 10 বলিউড বেস্ট কমেডি মুভিসের মধ্যে আমার র্যাঙ্ক ওয়ানে রয়েছে হচ্ছে ফির হেয়ার ফেরি, যেটা 2006-এ বেরিয়েছিল নীরাজ বোরা পরিচালনা। নীরাজ বোরা একজন নিজেই তোমার কমেডিয়ান অ্যাক্টর ছিল এবং সে খুব ভালো একজন কমেডি অভিনেতা ছিল। তার 60 বছর বয়সে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্পেশালি 90s সময় তো সে প্রায় সব ছবিতেই তোমার কমেডিয়ান অভিনয় করেছে। তার কমিক টাইমিং, তার কমিক সেন্স খুব ভালো ছিল, আর সেই জিনিসটাই তার পরিচালনা ফির হেয়ার ফেরি সিনেমাটা ফুটে উঠেছে। তো ফির হেয়ার ফেরি আমরা জানি একটা অসাধারণ সিনেমা, যেখানে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি এই তিনজন হেরাফেরি করে বড়লোক হয়েছে এবং তারা আবার এক্সট্রা বড়লোক হওয়ার কারণে তোমার লক্ষ্মী চিট ফান্ড বলে সেখানে টাকা ডবল করতে গিয়ে তোমার পয়সা তাদের মেরে দেয় এবং তারপর সেই কীভাবে আবার হেরাফেরি করেই পয়সা ফেরত পাবে কি পারবে না, বা অন্য কিছু তোমার ভাবে হেরাফেরি করে বড়লোক হতে পারবে কি পারবে না সেই নিয়ে গল্প। তো অসাধারণ সিনেমা, দুর্দান্ত সিনেমা, এই বেশি কিছু বলার মানে হয় না, সবাই দেখে ফেলেছে, সবাই জানো। তো পপুলার সিনেমা, হিট খুবই, সব অসাধারণ ডায়লগ, অসাধারণ। এই মুভি থেকে বলতে গেলে অক্ষয় কুমারের 2.0, পরেশ রাওয়ালের 2.0 শুরু হচ্ছে, ইভেন সুনীল শেট্টিও করতো। কারণ এরা তিনজনেই 90s-এ পরেশ রাওয়াল তোমার ভিলেনের পাঠ করতো, অক্ষয় কুমার অ্যাকশানের মেনলি তোমার সবাই অক্ষয় কুমারকে নোন ফর অ্যাকশন। সুনীল শেট্টিকেও প্রত্যেকে জানতে পারে বলে অ্যাকশনের জন্য, কিন্তু এরা যে এত সুন্দর কমেডি মুভি অ্যাক্টিং করতে পারে, তারা এই মেনলি তোমার হেরাফেরি থেকে স্টার্ট হয়, হেরাফেরি থেকে জানালো শুরু করে, অ্যান্ড দেন ফির হেয়ার ফেরি, তারপর একের পর একে তিনজনের যুগলবন্দি কমেডি সিনেমা আমরা দেখতে পারি। এবং তা যখনই সিনেমা আসে তাদের কমিক টাইমে তাদের তিনজনের অভিনয় জাস্ট ফাটাফাট অনবদ্য। তো ফির হেয়ার ফেরিকে আমি র্যাঙ্ক 1-এ রাখছি। দেন সেকেন্ডে রাখছে হচ্ছে হেরাফেরি। এটা হেরাফেরি ফার্স্ট পার্ট, হেরাফেরি বলতে গেলে সিক্বেল ছিল, সবাই আমরা জানি। হেরাফেরি ছিল প্রিয়দর্শন পরিচালনা, যেটা আর্লি 2000-এ বেরিয়েছিল মুভিটা, অসাধারণ সিনেমা। থার্ডে রাখছি হচ্ছে আমার প্রচণ্ড ফেভারিট, যখন আমার মন খারাপ তখনই দেখি, সেটা হচ্ছে আন্দাজ আপনা। 1994-এ বেরিয়েছিল সিনেমাটা, রাজকুমার সন্তোষী পরিচালনা, এবং এই মুভিটা 25 বছর হয়ে গেছে এবং সেই উপলক্ষে এই সিনেমাটা 25 এপ্রিলে বেরোচ্ছে। মুভিটা থিয়েটারে রিলিজ করা হচ্ছে। আমি প্রত্যেককে ঠিক রেকমেন্ড করবো এই মুভিটা, প্লিজ আপনারা সবাই যান থিয়েটারে দেখুন, এটা একটা এক্সপিরিয়েন্স হবে অসাধারণ। যখন এই সিনেমাটা বেরিয়েছিল তখন কিন্তু একদমই ফলো বইটা চলেনি, টিভিতে হিট হয়ে তারপর একটা খারাপ ক্লাসিক মুভি হিসেবে জানা হয়, কিন্তু এই সিনেমাটা আমি বলবো, রেকমেন্ড করছি আন্দাজ আপনা। আপনার সিনেমাটা আপনার থিয়েটারে দেখবেন। থিয়েটারে আমি একটা বাংলা সিনেমা কালকে দেখতে গেছিলাম, মুভিটার নাম পুরাতন, সেখানে ট্রেলার দেখাচ্ছে, ট্রেলারটা দেখি এখনও এতবার দেখা হবে সিনেমা ট্রেলার দেখে হাসি যাচ্ছে। তো সিনেমাটা যখন থিয়েটারে আমার দেখার খুবই ইচ্ছা, দেখতে যাবো, যখন দেখবো কী অবস্থা হবে আমি বুঝতে পারছি। তো আমি প্রত্যেককে রেকমেন্ড করবো আমার রিভিউটা যারা যারা দেখছে, আন্দাজ আপনার থিয়েটারে গিয়ে দেখুন এবং উপভোগ করুন, দারুণ লাগবে। 25 এপ্রিল বলছে সিনেমাটা। দেন আমি বেরিয়েছে একটা তোমার হরার কমেডি মুভি ছিল, অসাধারণ সিনেমা সবচেয়ে বড় কথা। এবং এখানে অক্ষয় কুমারের কমিক টাইম দারুণ ছিল। অক্ষয় কুমার একজন সাইকিয়াট্রিস্টের পাঠ করেছিল, খুব ভালো অভিনয় করছিল অক্ষয় কুমার। রাজপালাদো, প্রত্যেকের কমিটি টাইমিং, কমেডি সিনগুলো, কমেডি ডায়লগগুলো সব দারুণ ছিল এবং স্ক্রিন প্লে ইচ অ্যান্ড এভরি একদম ফ্রম দ্য বিগিনিং টু এন্ড সিনেমাটা অসাধারণ ছিল। আমরা সবাই দেখিয়েছি এবং ওখান থেকেই বুলবুলাইয়া 2 অ্যান্ড দেন বুলবুলাতে আমার হয়তো বুলবুলার 4 ইভেন আসবে হয়তো। তারপর আমি রাখছি হচ্ছে 5 নম্বরে ওয়েলকাম 2007, যেটা প্রিয়দর্শন ডিরেক্ট করেছে, এটা একটা অসাধারণ সিনেমা। তারপর 6 নম্বরে রাখছি 2007 আর একটা কমেডি মুভি খুব হিট করে ধামা, যেটা একটা অসাধারণ সিনেমা, যেটা ডায়লগ এবং প্রত্যেকের কমেন্টটা আমি অসাধারণ, রিতেশ দেশমুখ থেকে শুরু করে সঞ্জয় দত্ত আর সাগর সি, আর আরেকটা ছিল কী নাম আমি জানি না, বলবো ওটার নামটা কী জানো মনে আসছে না তোমার একটা নামটা। তোমার রিতেশ দেশমুখ ছিল, সঞ্জয় দত্ত ছিল, আশা কুয়াশি ছিল, তিনজন, ওই ছেলেটার নামটা আমার ঠিক মনে আসছে না। তারপর আমি রাখছি 2007 আর একটা হিট বই ঢোল। তো এই সিনেমাটা প্রিয়দর্শনের আমি বলবো যতগুলো সিনেমা করেছে প্রিয়দর্শন তার মধ্যে বেস্ট। এই সিনেমাটা পাগলা করা হাসির সিনেমা বলবো, এত ভালো হাসি, পেটে খিল ধরে যায় দেখতে কথা বলবো।
আমি আমার মনে হয় এই মুভিটাও ঢোলটাও আর একবার রিলিজ করা দরকার আছে, আন্দাজ আপনার করছি। তো ঢোল সিনেমাটা যদি কেউ না দেখে থাকে স্টার গোল্ডে মানে খুলে রাখবেন, প্রাইজ দেয় সিনেমাটা এই 10:30 থেকে 11টার মধ্যে বা 9:30 থেকে 10টার মধ্যে। তো ওই সিনেমাটা দেখবেন। ঢোল সিনেমা যদি মন খারাপ থাকে, মন স্ট্রেস থাকে আমার মতো, তখন অবভিয়াসলি আমি বলবো ঢোল সিনেমাটা রেকমেন্ড করছি দেখার জন্য। আর আন্দাজ আপনার নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। তারপর রাখছি আমি 8 নম্বরে 3 ইডিয়টসের 2009-এ, যেটা বেরিয়েছিল সবাই আমরা জানি। একটা কমেডি সিনেমা, একটা যার মধ্যে খুব সুন্দর মেসেজ আছে এডুকেশন সিস্টেমের ওপরও মানে সেই সিনেমাটা বলা হয়েছিল, দারুণ সিনেমা। আর তারপর 9 নম্বরে রাখছে হচ্ছে ভাগাম ভাগ। ওটা একটা অসাধারণ সিনেমা ছিল। প্রিয়দর্শন, ওটা আমার মনে হয় কোনো সাউথের কোনো রিমেক ছিল, বাট খুব ভালো সিনেমাটা হয়েছিল। অক্ষয় কুমার, গোবিন্দা এবং পরেশ রাওয়াল। গোবিন্দা কোনোটা আমি তোমরা সবাই জানি কত ভালো, এবং সেখানে ওদের উপর এক থিয়েটার আর্টিস্ট একেবারে থিয়েটার করতে যায় লন্ডনে, এবং সেখানে একটা তোমার ওদের উপর একটা খুনের মানে এসে যায়। তারপর সেটা কে কীভাবে বেরোয়, তা নানান সব কিছু মানে মানে ফিরতে পারবে কি পারবে না, অ্যান্ড দেন এটসেট্রা এটসেট্রা। তো খুবই ভালো একটা কমেডি সিনেমা, স্ক্রিন প্লে, ডায়লগ সব খুব ভালো, এবং প্রত্যেক কমেডি অ্যাক্টিং অসাধারণ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দিয়ে জনার্দন সিনেমা, যেটা 2009 সালে বেরিয়েছিল। এটা একটা অসাধারণ সিনেমা, প্রিয়দর্শন সিনেমা। মুভি সিনেমা যতগুলো আছে, সেই কিডন্যাপিংটা অ্যাকচুয়াল কার জন্য হচ্ছে সেটা নিয়ে নানান ধরনের কনফিউশন তৈরি হয়, এবং লাস্ট অবধি যেন কনফিউশন ভেঙে যায়। এবং সবচেয়ে বড় কথা, তারপর একটা পয়সার ব্যাগ পায়, সেই হিরাফেরিরই মতন সেই পয়সার ব্যাগ পেয়ে তোমার অক্ষয় কুমার, সুনীল শেট্টি দুজনেই বড় হয়ে যায়, এবং অক্ষয় কুমার ক্যাটনাগারকে পেয়ে যায়, সুনীল শেট্টি সামনের দিকে পেয়ে যায়। এবং এখানেই বই শেষ হয়, যখন ওই ব্যাগ ছড়ে রাজপালের যে ওই কন্টিনিউয়াসলি এত এফোর্ট লাস্টে যাকে বলে ক্লাইম্যাক্সে, যে জলের মধ্যে দিয়েও সে একেবারে ওই একটা গ্লাস যদি ভাঙে তাকে চাকরি থেকে বার করবে, আর ব্যাগটা ঠিক ওই গ্লাসের উপরই পড়ে, তাতে বেঁধে না কেন আর সিকুয়েল হবে না। তো অসাধারণ অসাধারণ সিনেমা, মানে এই মুভির সিনগুলো প্রচণ্ড ভাইরাল, আপনারা সবাই হয়তো ইউটিউবে দেখেও থাকবেন আমি জানি। মানে এই মুভিগুলো আমি বলবো দিস আর দ্য টপ 10 বলিউডের বেস্ট কমেডিজ, আপনাদের মিস করা উচিত না। যদি না দেখে থাকেন তো আমি রেকমেন্ড করে দেখার জন্য। মানে আর যখন মন ভাল লাগছে না, বা লাইফ হয়তো ঠিক যাচ্ছে না, স্ট্রাগলিং লাইফ হচ্ছে, বা সময় খারাপ যাচ্ছে, বা মন হয়তো খুবই ডিপ্রেসড লাগছে, অ্যাংজাইটি স্ট্রেস লাগছে, তো এই মনে করেন দেখুন ভাল লাগবে, সবচেয়ে মাইন্ডটা একটু ফ্রেশ হয়, এবং সবচেয়ে বড় কথা মনে সেই জোশটা আছে, মানে হাসি রাখতে পারবেন না ধরে গিয়েছে, মানে আপনি হাসবেন না। থ্যাংক ইউ সো মাচ। বেটার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।